হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমরা সকালে যাব মায়াপুর। আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে ঘুমোতেই নিয়ে চলে যাব। দেখো ওর অবস্থা, ও এখনও পুরো ঘুমিয়ে আছে। আর এই যে আমাদের ব্যাগপত্র আর সবাই রেডি হয়ে এই অপেক্ষা করছি, এবার বেরোবো, গাড়ি আসলেই বেরিয়ে পড়বো। এবার এই আমরা চলে এসেছি প্রায় তোমার একটা ধাবায় চলে এসেছি, কৃষ্ণনগরের কাছাকাছি একটা মিষ্টান্ন দোকানে। তো এখান দিয়ে সবাই একটু চা খাবো। ওই দেখো কতটা হনুমান দেখতে পেয়েছি আমরা তার আগে। তো ওইগুলোকেই ভিডিও করছিলাম। এই যে আমরা এখানে চা চলে এসেছে, চা খাবো। সবাই এখানে চা খেয়ে নিচ্ছে সকালবেলা একটু। আমার ছেলে উঠে পড়েছে, আমিও একটু চা খেয়ে নেবো এবার। সবাই চা খাইছে, আমি একটু চা খেয়ে নিলাম। আমরা আবার চললাম মায়াপুরের দিকে। আর বেশি রাস্তা নেই যদিও, কৃষ্ণনগর বেরোলেই মায়াপুর। হাইওয়ে দিয়ে যাচ্ছি। দৃশ্যটা এত সুন্দর, গাড়িতে যেতে যেতে এতটা ভালো লাগছে। এই যে আমার ছেলে উঠে গেছে, কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা ভোরবেলা, তো ওকে পুরো তোয়ালি জড়িয়ে নিতে হয়েছে, হয়তো ও ঠান্ডা লেগে যাবে। তো ও দেখতে দেখতে যাচ্ছিল। এই যে প্রায় পৌঁছানোর মতো এসে গেছি, আর একটুখানি রাস্তা বাকি আছে, গিয়ে আবার ওখানে হোটেল খুঁজতে হবে, যাবো তাহলে। এই যে সবাই আমরা এখানেই দেখিয়ে দিল গাড়িতে যে যে আছি আমরা। এই যে আমরা এসে পরে রুম নিয়েছি। এখানে রুম নিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছি। প্রথমে এসে পরে একটু চা করে নিলাম। চা করে এবার ওই যে দাদু আর নাতি বসে, এই যে আমি এখানে ছেলের চানের জল গরম করছিলাম চা খেতে খেতে। তারপরে ওর এই খাবার করছি, এবার ওর চানের জল হয়ে গেলে খাবার করব আবার, দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আমরা এসে গেছি মায়াপুর লঞ্চ ঘাটে। এবার এখান দিয়ে লঞ্চ নিয়ে আমরা তোমার নবদ্বীপ যাব। এবার লঞ্চে করে আমরা নবদ্বীপ যাব, এবার উঠে পড়ব। এই যে আমরা সবে লঞ্চে উঠেছি, এবার লঞ্চটা ছাড়বে। আর ভিড় দেখো, প্রচুর ভিড়, যেহেতু আমরা রাস পূর্ণিমায় গেছি, প্রচুর ভিড়। যমুনা দিয়ে যাচ্ছি আমরা। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওই যে লঞ্চ, যাচ্ছি। ছোটই সবাই একসাথে বুঝেছি। তো এখানে দেখো সবাই কীভাবে বুঝেছি আমরা। চলো নবদ্বীপ মন্দিরগুলো এত সুন্দর, রাস পূর্ণিমা উপলক্ষে এত সুন্দর প্রচুর মানুষের ভিড় এই সময়। দেখো তোমরা কি ভিড় আছে। এরপরে আমরা গিয়েছিলাম দামোদর মাছ, সবাই গান করছিল, আমরাও এখানে একটু গান করলাম। তারপরে ভগবানের প্রসাদ নিয়ে তারপরে গেলাম আরেকটা জায়গায়। তো নরহরি শ্রী চৈতন্য সেবা সদন বলে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভেতরটা এত সুন্দর। 10 টাকা করে টিকিট। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।